লিটল ব্রাশ এডিটিং এর স্পোর্টস প্যানেলে আপনাদেরকে স্বাগতম। পাকিস্তান সুপার লিগ PSL 2025 19তম ম্যাচে মুখোমুখি লাহোর কালান্দাস বনাম ইসলামাবাদ ইউনাইটেড। লাহোর কালান্দাস গাদ্দাফি স্টেডিয়ামে বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডকে 88 রানে হারিয়ে PSL তাদের চতুর্থ জয় নিশ্চিত করেছে। কালান্দাসের দুর্দান্ত পারফরম্যান্সের মূল নায়ক ছিলেন অলরাউন্ডার সিকান্দার রাজা। তিনি বল হাতে 20 রান খরচে 3 উইকেট নেন এবং ব্যাট হাতে 39 রান করেন ও হারিস রৌফ যিনি দারুণ বোলিং করে 4 উইকেট নেন। এই জয়ে লাহোর কালান্দাস পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে। লাহোর কালান্দাস PSL তাদের দ্বিতীয় সর্বোচ্চ রান তোলে। তাদের শীর্ষ 6 ব্যাটার এদিন ভালো খেলেন। উদ্বোধনী জুটিতে ফখর জামান ও মোহাম্মদ নাইম 36 বলে 50 রানের জুটি করে দলের বড় স্কোরের ভিত্তি তৈরি করেন। ফখর জামান যিনি 30 বলে 5টি 4 ও 2টি ছক্কায় 44 রান করেন। এরপর মোহাম্মদ শফিকের সাথে আরেকটি মূল্যবান 47 রানের জুটি করেন, যা দলের স্কোর 10.4 ওভারে 97 রান তোলে। নির্ধারিত 20 ওভারে লাহোর কালান্দারের স্কোর 20 ওভারে 209 উইকেটে। জবাবে ব্যাট করতে নেমে ইসলামাবাদ ইউনাইটেড 16.5 ওভারে 121 রানেই অল আউট হয়ে যায়। মাত্র 44 বলে 9 উইকেট হারিয়ে ফেলে তারা। ম্যাচের শুরুতে শাহিন শাহ আফ্রিদি তৃতীয় ওভারে শাহিদজাদা ফারহানকে আউট করেন। এটি ছিল শাহিনের ক্যারিয়ারে 300তম টি20 উইকেট। এরপর মার্কিন ব্যাটার আন্দ্রেস গাউস ও সালমান আলী আগা দ্বিতীয় উইকেটে 69 রানের জুটি করেন। ইসলামাবাদ ইউনাইটেড 16.5 ওভারে 121 রানেই অল আউট হয়ে যায়। এই ম্যাচে লাহোর কালান্দাসের জয় 88 রানের। উক্ত ম্যাচে সিকান্দার রাজার অলরাউন্ডার পারফরম্যান্স এবং শাহিন আফ্রিদির বোলিং আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার কমেন্টের আশায় রইলাম।